ফর্ম সে তো সময়ের মতো আসে যায়, কিন্তু যে ব্যাট একসময় শত শত রান করেছিল তা কখনো ভুলে যায় না রান করার রাস্তাগুলো। সময়ের পরিক্রমায় কিছুটা আড়ালে চলে গেলেও প্রতিভা আর অভিজ্ঞতার জ্বালানি মুছে যায় না কখনো। আর সেটাই যেন নতুন করে প্রমাণ করলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় 4 মাস পর গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেই নিজেকে চিনিয়ে দিলেন পুরনো রূপে, যেন বলে দিলেন প্রবাদটা ভুল নয়, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব। মাত্র 37 বলে খেললেন দলের সর্বোচ্চ 58 রানের ইনিংস। 7টি 4 ও 1টি ছক্কায় সাজানো এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল 156-এরও বেশি। টি-20 ক্যারিয়ারে এটি তার 33তম হাফ সেঞ্চুরি। ম্যাচের প্রথম বলেই রিভার্স সুইপে 4। প্রথম দৃশ্যেই যেন ফিরিয়ে আনলেন সেই আত্মবিশ্বাসী আগ্রাসী সাকিবকে। এরপর এক বল ডট দিয়ে পরের বলেও বাউন্ডারি। এমনভাবে ইনিংস শুরু করলেন যেন দেখে বোঝার উপায় নেই তিনি শেষবার মাঠে নেমেছিলেন 4 মাস আগে। বরং তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন সদ্য ইনফর্ম থাকা এক দুর্দান্ত ব্যাটার। কিন্তু সাকিব তো কেবল ব্যাটসম্যান নন, বরং বল হাতে তিনি আরো বেশি ন্যাচারাল। ব্যাটিং এর চাইতেও তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বোলিং এ, তা তিনি নিজেই বহুবার বলেছেন। সেই পরিচিত ঘূর্ণির জাদুতেই এবারও মাতালেন দর্শকদের। 4 ওভারে 1 মেইডেন সহ 13 রান দিয়ে শিকার করলেন সর্বোচ্চ 4টি উইকেট। প্রায় 1 বছর হতে চলল বাংলাদেশের জাতীয় দলে নেই সাকিব। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও ছিলেন অনিয়মিত। শেষবার খেলেছিলেন গত মার্চে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে। এরপর লম্বা বিরতি, সমালোচনা, অনিশ্চয়তা আর বিতর্কের ছায়ায় ঢাকা ছিল তার নাম। সেই দীর্ঘ ব্যবধানের পর প্রত্যাবর্তনের মঞ্চ গ্লোবাল সুপার লিগে। প্রথম ম্যাচেই তিনি মনে করিয়ে দিলেন কেন তিনি এখনো বিশেষ। প্রথমবারের মতো এই লিগে অংশ নিয়েছে দুবাই ক্যাপিটালস। তাদের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল সাকিব আল হাসানকে স্কোয়াডে নেওয়া। প্রথম ম্যাচেই সেই আস্থার পূর্ণ প্রতিদান দিলেন অভিজ্ঞ এই যোদ্ধা। সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, কিন্তু কিছু মানুষ আছেন যাদের অস্তিত্বই হয় সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক কিংবদন্তি হিসেবে। সাকিব তেমনই একজন। সমালোচনা, বিতর্ক, অনিশ্চয়তা সব পেরিয়ে সাকিব আল হাসান আজও বাংলার ক্রিকেটের অবিচল প্রতীক। তিনি এখনো বাংলাদেশের বিজ্ঞাপন, এখনো বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয়। মাঠে নেমেই আবার যেন মনে করিয়ে দিলেন আই অ্যাম স্টিল হিয়ার। কারণ কিংবদন্তিরা হারিয়ে যায় না, তারা নিঃশব্দে সময় গুনে ফের উঠে দাঁড়ায় যেদিন সবাই ভাবে এই তো শেষ। নাজমুস সাকিব, অন ফিল্ড।